হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা এসএসসি জিডি 2025-এ আসা 5/2/2025-এর শিফট ওয়ানে যে 20টি অঙ্ক এসছে তার সলিউশন করব। প্রথম অঙ্কটায় বলেছে, যদি একটি ঘনকের প্রান্ত 3 গুণ করা হয়, প্রান্ত বলতে তার বাহু, যদি ঘনকের বাহুগুলোকে 3 গুণ করা হয়, তাহলে ঘনকের আমরা জানি বাহু যদি এ ধরি 3 গুণ করলে কত হয়ে যাবে, 3a হয়ে যাবে। তারপরে কি বলেছে, তাহলে এর আয়তন তার মূল আয়তনের তুলনায় কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে বাহু যদি এ হয় তার আয়তন কত হয়, এ কিউব। আর 3a হয়ে গেলে কত হবে, 3a তার কিউব। তাহলে এটা করলে কত হয়, এটা করলে হয় 27a কিউব। তাহলে এ কিউব ছিল, হয়ে গেল 27a কিউব। তাহলে কত গুণ বৃদ্ধি পেল, 27 গুণ বৃদ্ধি পেল। তাহলে অপশান 2 হচ্ছে উত্তর। অঙ্কটিতে বলেছে, একটি বিশ্ববিদ্যালয়ে 50 জন সদস্য, শুধুমাত্র পুরুষ আর মহিলা আছে, এই 500 জন আছে, তার মধ্যে পুরুষ ও মহিলা আছে, যার মধ্যে 60% মহিলা, এবং মহিলাদের গড় উচ্চতা 162 এবং পুরুষদের গড় উচ্চতা 168 সেমি। বিশ্ববিদ্যালয়ে গড় উচ্চতা কত, মানে ওভারঅল কত আছে। তাহলে কি বলল, যে 500 জন মোট আছে, তার মধ্যে 60% কী আছে, 60% হচ্ছে ফিমেল আছে। তাহলে আর মেল কত থাকবে, 40% থাকলো। এবার বলেছে এই 60%-এর গড় উচ্চতা কত, 162, আর এই 40%-এর কত, 168। তাহলে ওভারঅলটা কত হবে। তাহলে 60% 20 কাটলে এটা কত হয়, 2, এটা হয় 3। তাহলে এবার এই দুটো আর এই দুটো, এইটার এটা গুণ করে যা হবে 5 দিয়ে ভাগ করলেই গড় পেয়ে যাব, তাই তো। অথবা আরেকটা হবে, কি করতে পারি, যদি আমি ওভারঅল ধরে নিই যে 162 হচ্ছে ওভারঅল গড়, তাহলে এখানে কত বেশি, এখানে হচ্ছে 6 বেশি। কতজনের মধ্যে, এই 2 জনের মধ্যে। তাহলে কত হবে, 6 দুগুণি 12 বেশি হলো। এবার কতজনের মধ্যে ভাগ হয়ে যাবে, এটা 5 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাই যোগ করলে কত হবে, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 162, 5 দুগুণি 10, আর কত আছে, 5 দুগুণি 10 হলো 40। তাহলে কত হলো, 62 আর 2 64, মানে 164.40, অর্থাৎ অপশান 2। এখানে কি বলেছে, একটি পাখার বিক্রয় মূল্য কত, 7392। যদি লাভের শতাংশ 32% হয়, তার মানে 132%-এর ভ্যালু দেওয়া আছে কত, 7392। আর আমার বার করতে বলেছে ক্রয় মূল্য, অর্থাৎ 100%-এর ভ্যালু কত হবে। তাহলে এই 32%, 132 যেটা 32%, মানে আমরা জানি কত, 8/25, অর্থাৎ এইটা কার ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া আছে 8 আর 5 13, 33-এর ভ্যালু দেওয়া আছে, এটা 33%-এর ভ্যালু এত হলে 25%-এর ভ্যালু কত হয় সেটা করলেও হয়ে যাবে। তাহলে এটা যদি এখন 11তে কাটি, 3 11 33, এটা কাটলে কত হবে, 6 11 66, 66 হলে কত থাকে, 4 আর 3 7, 7 11 77, 11 দুগুণি 22। এবার যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 3 4ই 12, তাহলে কত দাঁড়ালো, 1%-এর ভ্যালু দাঁড়ালো হচ্ছে 224। আর আমার বার করতে বলেছে 25%-এর ভ্যালু। তাহলে 25 গুণ করলে হয়ে যাবে 224 গুণ 25। তা গুণ করলে কত হয়, 4 25 100, হাতে 10, 25 দুগুণি 50 আর 10 60, হাতে 6, 25 দুগুণি 50 আর 6 কত হবে, 56, অর্থাৎ অপশান 4। অঙ্কটিতে বলেছে, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেল প্রাইস অফ এ বুক উইথ মার্ক প্রাইস কত, 1500, আন্ডার দ্য ফলোয়িং ডিসকাউন্ট, 2 সাকসেসিভ ডিসকাউন্ট 20% এবং 2 সাকসেসিভ ডিসকাউন্ট 30% অ্যান্ড 10%। তাহলে কী বললো, মার্ক প্রাইস দেওয়া আছে কত টাকা, 1500 টাকা। এবার দুটো ডিসকাউন্ট দিচ্ছে দু রকমভাবে, দুটো না দু রকমভাবে দিচ্ছে। প্রথমে কি বলছে, দুবার 20% করে দিচ্ছে। আর দ্বিতীয়বার কি বলছে, যে একবার 30% দিচ্ছে আর একবার 10% দিচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস, অর্থাৎ এই টাকায় বিক্রি করে একটা এসপি পাবো, আবার এই টাকায় বিক্রি করলে একটা এসপি পাবো, এদের ডিফারেন্সটা কত সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো 20 আর 20 সাকসেসিভ করলে কত হয়, 20 20 40, আর থেকে 4 বাদ দিলে 36% হয়। আবার একইভাবে 30 আর 10-এর 40-এর থেকে 3 বাদ দিলে কত হয়, 37% হয়। তাহলে এই 37% আর 36% ছাড় দিলে তাহলে কত টাকায় বিক্রি করছে, এটা নিশ্চয়ই 64%-এ বিক্রি করছে, আর এটা নিশ্চয়ই কত, 40 60 63%-এ বিক্রি করছে। তাহলে জানতে চেয়েছে কি, এসপি মধ্যে পার্থক্য। তাহলে 64 আর 63-র মধ্যে পার্থক্য কত, 1%। তাহলে 1500 1% করা মানে কত, 1/100। তাহলে 0 0 কেটে গেলে কত হয়, 15 টাকা, অর্থাৎ অপশান 3 হচ্ছে উত্তর। এই অঙ্কটাই বলেছে সরল করো। তাহলে 15 দিয়ে যদি 60কে কাটি কত হবে, 4 15 60,
তাহলে এখানে কত -9 -4, আর এখানে হচ্ছে 3 9 3 7 21 -21, তাহলে যোগ করলে কত হয় 20 30 আর 4 34, অপশান 1। অঙ্কটাই বলেছে মূলধনের উপর সরল সুদ 4 বছরে মেয়াদ কত হয় 824 টাকা, তাহলে 8% বার্ষিক সরল সুদ 8% হারে মূলধনের পরিমাণ কত হবে। মানে বলছে 8% হারে 4 বছরে সরল সুদ কত হয়েছে 824 টাকা, আর মূলধন অর্থাৎ 100%-এর ভ্যালু কত হবে সেটাই বার করতে বলেছে। তাহলে 8 দিয়ে যদি কাটি 8 একে 8 3 8 24, তাহলে 4-এর ভ্যালু কত 103, তাহলে 4-এর কত গুণ 125 গুণ, তাহলে 103-এর 25 গুণ করলে উত্তর হয়ে যাবে 3 25 75, আর 25 একে 25 মানে 25 75, অপশান 4। অঙ্কটায় কি বলেছে যদি এক্সের 2% 348 হয় তাহলে এক্সের সমান কত হবে, মানে এক্সের মানটা কত। তাহলে এক্স এর 2% সমান সমান কত দেওয়া 348, তাহলে পার্সেন্টেজ তুললে কত হবে নিচে 100 আসবে, 2 কাটলে কত হবে 17 দুগুণে 34 4 দুগুণে 8, তার মানে এক্স সমান সমান হবে হচ্ছে 17400, অর্থাৎ অপশান 2। অঙ্কটা কি বলেছে মনোজ যদি তার স্বাভাবিক গতির 1/5 গতি নিয়ে চলে, তাহলে স্বাভাবিক গতির 1/5 মানে 5 গতির জায়গায় যদি সে 1 গতি নিয়ে চলে, তাহলে কী আছে স্পিড দেওয়া আছে, তাহলে তার 36 মিনিট দেরি হয়ে যায় এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে। মনোজ যদি তার স্বাভাবিক গতিতে গাড়ি চালাতো তাহলে এ থেকে বি বিন্দুতে যেতে কত সময় লাগতো। তাহলে আমরা জানি ডি ইকুয়াল টু এস ইন্টু টি, তাহলে স্পিড আর টাইমের মধ্যে সম্পর্ক কি ব্যস্ত সম্পর্ক, তাহলে 5 আর 1 হলে টাইম কত হয়ে যাবে 1 আর 5, আর এদের মধ্যে পার্থক্য কত টাইমের 4 ইউনিট, আর এটাই বলেছে নাকি 36 ইউনিটের মিনিটের পার্থক্য। তাহলে 4 ইউনিট যদি 36 হয় 1 ইউনিট কত হবে 9 মিনিট। আর জানতে চেয়েছে স্বাভাবিক গতিতে যদি গাড়ি চালাতো তাহলে কত, স্বাভাবিক গতি কত 5 ছিল, তাহলে সময় কত লাগতো, 1-এর ভ্যালু তাহলে কত বেরোতো 9 বেরিয়ে যেত, অর্থাৎ 9 মিনিট উত্তর, অপশান 4। এটাও একটা সরল কি বলেছে 50-কে 5 দিয়ে ভাগ করলে 5 10 50 10, তাহলে 3 24 72, 12 1 দিয়ে কাটলে 12ই হয়, 8 দিয়ে কাটলে 1 হয়, তার মানে এটা হচ্ছে 10 গুণ 24 যোগ 12 এটা আছে। তাহলে এটা যদি গুণ করা হয় তাহলে কত হবে 4 আর 2 6 3 36 360, অপশান 2। অঙ্কটায় বলেছে মন্দার কেতন এবং তুষারের গড় ওজন কত 45, তাহলে কি বললো মন্দার কেতন আর তুষার এদের গড় ওজন কত দেওয়া আছে 45, এবং কি বলা আছে মন্দার এবং কেতনের গড় ওজন কত দেওয়া আছে 43, আর বলা আছে কেতন এবং তুষারের গড় ওজন 48, তাহলে কেতনের ওজন কত হবে মানে কে বের করতে হবে। তাহলে এদের তিনজনের গড় ওজন কত হবে 45 গুণ 3 করলে হয়ে যাবে 3 5 15, হাতে 1 3 4 12 রাখে 13 135, এটা 2 জন আছে 2 জন করলে মোট কত হবে 80 আর 6 86, এখানে 2 জন করলে কত হবে 8 দুগুণি 16 4 দুগুণি 8 রাখে 9 96, তাহলে মোট হলো। তাহলে আমার জানতে চেয়েছে কেতন, তাহলে কেতন বার করতে গেলে আমি যদি এই দুইজনকে যোগ করি তাহলে কি হবে এই দুইজনকে যোগ, তাহলে m প্লাস 2k প্লাস t হবে, আর এটা সমান সমান কত হবে 6 আর 6 12 2 হাতে 1 9 আর 9 18, এটা হলো। এবার এই সমীকরণ থেকে এই সমীকরণটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি আসবে এখানে 2k আছে আর এখানে একটা কে আছে, তাহলে একটা কে পড়ে থাকবে, আর এখানে 182 আছে 135 আছে, তাহলে এখান থেকে বাদ দিলেই আমার যেটা বেরোবে সেটাই কেতনের ওজন, তাহলে 7 5 12 13 রেখে 14 হলে 4 47, অর্থাৎ কেতনের ওজন কত হলো 47, কেতনের ওজন 47, তাহলে উত্তর 4। অঙ্কটাই বলেছে এদের গড় অনুপাত বার করো 2.8 এবং 0.7, তাহলে গড় অনুপাত মানে হচ্ছে বি ইকুয়াল টু রুট এসি, তার মানে যে দুটো নাম্বার দেওয়া আছে তাদের রুট 28 2.8 আর 0.7, 28কে লিখতে পারি আমরা 4 গুণ 0.7 আর একটা 0.7 আছেই, তাহলে 4কে বাইরে বেরোলে 2 হয় আর 0.7 একটা বেরোলে 0.7 হবে, তাহলে 7 দুগুণি 14 অর্থাৎ 1.4, অপশান 1। অঙ্কটাই বলেছে সচিন 152টি চেয়ার বিক্রি করে 52টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তার মানে লাভ করছে কয়টি 52টি, আর 152টি চেয়ার বিক্রি করে 52টি লাভ করছে, তাহলে 52 বিয়োগ করে দেবো আর পার্সেন্টেজের জন্য 100,
তাহলে 152 থেকে 52 বাদ দিলে 100 হয়, 100 কেটে যাবে, তাহলে থাকবে 52, অর্থাৎ 52%। অঙ্কটিতে বলেছে একটি কাজ একদিনে 20 জন পুরুষ অথবা 30 জন মহিলা অথবা 50 জন ছেলে দ্বারা সম্পন্ন করা সম্ভব। 2 জন পুরুষ এবং 5 জন ছেলে পর্যায়ক্রমে কাজ করে এবং 6 জন মহিলা সমস্ত দিন কাজ করে। যদি পুরুষেরা প্রথম দিনে কাজ করে তাহলে কাজটি দিনের শেষ কবে হবে? তাহলে কি বলল, 20 জন পুরুষ অর্থাৎ ম্যান অথবা 30 জন ওম্যান অথবা 50 জন বয় একটি কাজ সম্পন্ন করতে পারে। তাহলে এখান থেকে ম্যান, ওম্যান আর বয় বার করতে হবে। তাহলে ম্যান করা মানে কত হবে, 0 0 যদি কেটে দিই এখানে হবে হচ্ছে 3 আর 5 15 ম্যান। ওম্যান কত হবে, ওম্যান হচ্ছে 5 আর 2 10 হবে, আর বয় কত হবে 6 হবে। হলো, তাহলে এখান থেকে আমি টোটাল ওয়ার্কটা বার করতে পারি। টোটাল ওয়ার্কটা কত হবে, যে কোনো একটা জায়গায় বসালে হয়ে যাবে। 20 দিনে তার ক্ষমতা 20 দিনে কি করতে পারে বললো, 20 জন পুরুষ একটি কাজ করতে পারে। তাহলে 20 জন আছে, তাহলে ক্ষমতা কত 15। তাহলে ম্যান দিয়ে যদি আমি করি 20 গুণ 15, এটা করলেই কত হচ্ছে 300। তাহলে এটাই হচ্ছে আমাদের মোট কাজ। এবার অঙ্কে কি বলেছে যে 2 জন ম্যান এবং 5 জন বয় অল্টারনেটে কাজ করে এবং 6 জন ওম্যান রোজ কাজ করে। তাহলে কয়জন, 6 জন ওম্যান রোজ কাজ করছে, আর 2 জন ম্যান আর 5 জন বয় অল্টারনেট হিসাবে কাজ করছে। কিন্তু 6 জন এই প্রথমে কাজ শুরু করছে কে, ম্যান দ্বারা। তাহলে কতজন ম্যান আছে, 2 জন ম্যান। তাহলে 6 জন ওম্যান আর 2 জন ম্যান প্রথম দিন কাজ করলো। তারপরে কি 6 জন ওম্যান এবং 5 জন বয় দ্বিতীয় দিন কাজ করলো। আবার তৃতীয় দিন কী হবে, 6 জন ওম্যান 2 জন ম্যান, এইভাবে কাজ চলতে থাকবে। তাহলে ওম্যানের ক্ষমতা যদি 10 হয় তাহলে 6 জনের কত হবে 60, এবং একজনের ম্যানের যদি 15 হয় 2 জনের কত হবে 30। তারপরে আবার এখানে সেই 60ই হবে। আর একজনের বয় যদি 6 হয় 5 জনের কত হবে 30। তাহলে এখানে যদি করা হয় 9 আর 9 180, তার মানে দুদিন যে কাজটা হচ্ছে এই একটা দিন আর এই একটা দিন, দুদিনে কটা কাজ হচ্ছে 180টা কাজ। কিন্তু আমার আছে কটা কাজ, 300টা কাজ। তাহলে দুদিনে যদি 180 হয় তাহলে আর একদিন কে করবে, আর একদিন যখন নেব তখন আরও 90টা কাজ হবে। তাহলে 90টা যোগ করলাম, তাহলে কত হলো 8 আর 16 17 270। তাহলে 3 দিনে কটা কাজ করলো 270টা। কিন্তু আমার কাজ এখনও আছে কটা, 270 বাদ দিলে 30টা কাজ কিন্তু এখনও রয়ে গেছে। এই 30টা কাজ কারা করবে, এই যে এরা করবে, কারণ এই পর্যন্ত আমি কাজ করিয়ে দিয়েছি। তাহলে এখানে কত 60 আর 3 90, 30 90। তাহলে 90টা কাজ করে একদিনে, 30টা কাজ করবে কত দিনে, তাহলে 30 দিয়ে 90 কাটলে 3 হয়। তাহলে এই 30টা কাজ করলে কতদিন সময় নিচ্ছে, 1-এর 3 দিন। তাহলে 300টা কাজ করতে মোট কত দিন লাগলো, 3 পূর্ণ 1-এর 3 দিন। অপশান 2 হচ্ছে উত্তর। এই অঙ্কটা ভালো ছিল। অঙ্কটিতে বলেছে একজন লোক কলকাতা থেকে আহমেদাবাদ 78 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে এবং কলকাতায় ফিরে আসছে 91 কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে গড় গতিবেগ কত? সেম অঙ্ক আগে একটা শিফটে করিয়েছিলাম। তাহলে এভারেজ স্পিড সমান সমান আমরা জানি 2xy/x+y। তাহলে 2 78 গুণ 91, আর নিচে যোগ করলে কত হয়, 8 আর 1 9, 7 আর 9 16 এত হয়। তাহলে 13তে কাটলে 7 13 91, 13তে কাটলে 13 13 69, 13তে কাটলে 6 13 78। তাহলে এখানে 6 আর 2 গুণ করলে 12, আর 7 12 84, অর্থাৎ অপশান 1। অঙ্কটিতে বলেছে দুটি সংখ্যার এলসিএম এবং এইচসিএফ যথাক্রমে 168 এবং 14। যদি একটি সংখ্যা 42 হয় তাহলে অন্য সংখ্যা কত? তাহলে এলসিএম কত বলেছে, এলসিএম বলেছে হচ্ছে 168, আর এইচসিএফ কত বলেছে, এইচসিএফ বলেছে 14। যার মধ্যে ফার্স্ট নাম্বার বা 1 নাম্বার বলতে পারি, যেটা বলা আছে কত 42। তাহলে অন্য নাম্বার অর্থাৎ সেকেন্ড নাম্বারটা কত হবে? সেম অঙ্ক আগের শিফটেও ছিল। তাহলে আগের শিফটে কী বলেছিলাম, যে এইচসিএফ গুণ প্রাইম নাম্বার দিয়ে দুটো নাম্বার তৈরি হয়, তাহলে একটা 14x হলে একটা 14y হবে। তাহলে কি বলেছে যে অন্য সংখ্যাটি কত হবে, তার মানে নিশ্চয়ই অন্য সংখ্যাটা 14 মাল্টিপিলই হবে। আর 14 মাল্টিপিল দেখো এখানে অপশান কী আছে, 57 58 56 54। তা 14তে গুণ করলে কোনটা আসে, 4 14 56, অর্থাৎ অপশান 3 হচ্ছে উত্তর হবে, বাকিগুলো একটাও হবে না। অঙ্কটায় কি বলেছে, শানের কাছে 1612 টাকা আছে
এই অঙ্কটা তো অনেকবার এসছে, সেট করতে গিয়ে দেখতে পেলাম টোটাল এসএসসি জিডিতে কতগুলো শিফট এসছে, এসএসসি জিডিতে 42খানা শিফট এসছে, তার মধ্যে 46 থেকে 47 বার এই সেম টাইপের অঙ্কটা এসছে। তাহলে অঙ্কটায় কী বললো, শানের কাছে 1612 টাকা আছে, সে তার ছেলে পীযূষ এবং মনোজের মধ্যে ভাগ করে দিয়েছে এবং তাদের বার্ষিক 8% সুদের হারে বিনিয়োগ করতে বলেছিল। দেখা গেছে পীযূষ এবং মনোজ যথাক্রমে 12-13 বছর পরে গিয়ে একই পরিমাণ অর্থ পাবে। তাহলে শানের কাছে যা টাকা ছিল, পীযূষ কাছে পি টাকা দিয়েছে মনে করলাম, 8% মানে কত, 100 থেকে 108 এত টাকা দিয়েছে। আর মনোজকে দিয়েছে কত, 100 থেকে 108% করেই হবে, তাহলে 108 হবে। কত বছরে সমান হয়ে যাচ্ছে, এর 12 বছর, পীযূষের 12 বছর আর মনোজের 13 বছর। তাহলে এইটা সমান করে দিলাম, তাহলে 12 কেটে দিলে এখানে একটা পড়ে থাকে, তাহলে পি বাই এম সমান সমান কত হচ্ছে, 108/100। 4 দিয়ে কাটলে 4 25 100, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 7 28। তাহলে কত হচ্ছে, 7 5 12 2, 2 2 4 52। এইটার ভ্যালু দেওয়া আছে কত, 1612। আর বের করতে বলেছে কি, শান পীযূষকে কত দিয়েছিল, পীযূষকে কত 27 ইউনিট দিয়েছিল, তাহলে 27 বের করতে হবে। তাই এটা যদি 13 দিয়ে ভাগ করি, 13 একে 13, হাতে 1 থাকে, 13 একে 13 হলে কত থাকে 3, 13 দুগুণি 26, 26 হলে কত থাকে 5, 4 13 52। আর এটা 13 দিয়ে কাটলে 4 13 52 হয়, আর 4 দিয়ে কাটলে কথায় 3 4 12, 4 1 4, তাহলে 31 গুণ 27 করলেই হয়ে যাবে। 31 গুণ 27, তাহলে কত হয়, 31 গুণ 27 করলে 7 1 7, 3 দুগুণি 6, 2 1 2, 3 7 21, অর্থাৎ 7 3 6 2 8, 837 টাকা, অপশান 2। অঙ্কটিতে বলেছে ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা যা 26, 8, 11, 13 দ্বারা ভাগ যাবে। তাহলে 26-এর মধ্যে কি আছে, 13 আর 2 আছে, তারপরে 8-এর মধ্যে 2 আছে, সে ধরছি না 8ই আছে ধরলাম, 11 আছে, আর এখানে 13 আছে। তাহলে অপশানগুলো কি কি আছে দেখি, 102, 1201, 1126, 1082, 1144। তাহলে যে নাম্বারগুলো এই 13 2 8 11 13 দিয়ে ভাগ যাবে সেই নাম্বারটাই উত্তর হবে। তাহলে 2 দিয়ে ভাগের নিয়ম জানি, লাস্টের সংখ্যা 0 অথবা 2 হতে হবে, কিন্তু এই নাম্বারটা 0ও না আর 2ও না, তাহলে এই নাম্বার উত্তর হবেই না। তারপরে আর বাকিগুলো সবাই 2-তে যাচ্ছে। এবার 8 দিয়ে ভাগের নিয়ম আমরা কি জানি, 8 দিয়ে ভাগের নিয়ম জানি, লাস্টের 3টে ডিজিট হচ্ছে 8 দিয়ে ভাগ যেতে হয়। তাহলে এইটা ভাগ যায়, এটা ভাগ যায় না, এটা করতে গেলে এটাও যায় না, এইটা যায়। তাহলে দেখো এই নাম্বারটা ভাগ গেলে তাহলে উত্তর আমাদের এইটাই হবে। তাছাড়া 11 দিয়ে ভাগের নিয়মও যদি দেখি, তাহলে 4 একে 5 হবে, 4 একে 5 0, তাহলে 11 দিয়ে ভাগ এটাও যাচ্ছে, তাহলে উত্তর আমাদের অপশান 4 হচ্ছে হবে। অঙ্কটাই বলেছে যখন 3 বছরের জন্য চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 244 টাকা হয়, তখন মূলধন 5% সুদে কত হবে। তাহলে কি বলছে, 3 বছরের জন্য 5% করে, একবার সিআই আর একবার এসআই আর একবার সিআই করে লাগিয়েছে। তাহলে এদের মধ্যে যে পার্থক্য হবে সেটার ভ্যালুই দেওয়া আছে কত, 244। তাহলে 5%-এর এসআই কত হবে 3 বছরে, 15%। কিন্তু সিআই কত হবে 5%-এর 3 বছরে, 15, 7625%, এটা হবে। তাহলে তাদের পার্থক্য কত হবে, 7625%, 0.7625%, তার 244-এর ভ্যালু এটা দেয়া আছে। তাহলে আমার বার করতে হবে কত, মূলধন, অর্থাৎ 100%-এর ভ্যালু কত হবে সেটা বার করলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, 244/7625, 4 ঘর আগে দশমিক হবে 4 ঘরে, তাহলে এখানে 4টে শূন্য হয়ে গেল, গুণ 100%। তাহলে এটা যদি 25 দিয়ে কাটি, 25 3 25 75, হাতে 1, 5 25 125, এটা শূন্য হবে। তারপরে এটা যদি 25 দিয়ে কাটি, 4 25 100, 5 দিয়ে কাটলে কত হবে, 5 6 30, 5 1 5, এটা 5 দিয়ে কাটলে কত হবে, 5 দুগুণে 10, 3টে শূন্য। এবার এটা যদি 4 দিয়ে কাটি, 4 1 4, 4 6 24, তাহলে এখানে কত হলো, 4 4 16, 16 দুগুণে 32, 32-এর পরে 3টে শূন্য, তাহলে কত হলো, 32-এর পরে 3টে শূন্য, অর্থাৎ অপশান কত, অপশান 4। অঙ্কটিতে বলেছে পরপর 3 মাসের জ্বালানির দাম 55%, 10%, 20% কমে
কিন্তু চতুর্থ মাসে 65% বৃদ্ধি পায়। চতুর্থ মাসের জ্বালানির দামে মূল দামের তুলনায় কত শতাংশ বেশি? 55%। 5% মানে যেমন 1/20, 55% মানে 11/20, 11/20, তাহলে কমে যায়। তাহলে 20 থেকে যদি 11 কমে যায় তাহলে কত হয়? 9। আর 10% কমে যাওয়া মানে কি? 10 থেকে 9। 20% কমে যাওয়া মানে 20% মানে 1/5, তাহলে 1 কমে গেলে 4। আবার কি বলছে? 65% বেড়ে যায়। 5% মানে জানি 1/20, আর তার 13 গুণ মানে 13/20, অর্থাৎ 20 থেকে কত হবে এটা? 13, 13/20, তাহলে 13 হলে 13×3 = 33, এটা হলো। এবার এটা যদি কাটাকাটি করি, কাটাকাটি যায়, হ্যাঁ কাটাকাটি যায়, 4 দিয়ে কাটলে এটা 5 হয়। তাহলে এটা যদি গুণ করি, 5×5 = 25, আর 2 = 50, 50-এর পরে কটা শূন্য? দুটো শূন্য, এটা হলো। এটা যদি গুণ করি, 9 9 81 × 3, তাহলে কত হলো? 81 × 33। এটা করলে যেটা হবে, তাদের বিয়োগফলকে যদি 5000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তর এসে যাবে। তাহলে 81 আর 33 গুণ করাটা দেখি। 81 আর 33 গুণ করলে 3 1 × 3, 3 8 = 24, 3 1 × 3, 3 8 = 24, তাহলে কত হলো? 3 7 6 2, তাহলে হলো 2673 টাকা। এটা গুণ করলে হয় 2673। তাহলে এখানে আছে 5000, এটা বিয়োগ করলে কত হয়? 2673কে বিয়োগ করলে হয় 7, 7 আর 1 8 হলে 2, 6 আর 1 7 হলে 3, 2 আর 1 3 হলে 2, এটা হয়। এবার এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে গেল। এবার যদি এটা 5 দিয়ে কাটি কত হবে? 4 5 20, হাতে থাকে কত? 3, 4 5 20 আর 5 6 30 হলো। 5 6 30-এর পরে আর কত থাকে? 2, 5 5 25, থাকে কত? 25 হলে 26 27 2, 4 5 20। তাহলে এখানে এক ঘর আগের জন্য দশমিক, আরও এক ঘর আগে বসবে, তাহলে কত হচ্ছে? 46.54, অর্থাৎ অপশান 1 হচ্ছে উত্তর। অঙ্কটিতে বলেছে তৃতীয় অনুপাত বার করতে কার? 3+√2 আর হচ্ছে 2√7-এর। তাহলে মনে করো এ, বি আর সি তিনটে নাম্বার, এটা যদি অনুপাতে থাকে কী হবে? a/b = b/c। তাহলে এখান থেকে লিখতে পারি c = b²/a, অর্থাৎ বি কোনটা? বি হচ্ছে 2√7 গুণ 2√7, আর এ কোনটা? 3+√2। এটা গুণ করলে কত হয়? 7 আর 4 28 হয়, আর নিচে কত হচ্ছে? 3+√2। তা করণী তুলতে গেলে 3 - √2 উপর নিচে গুণ করতে হবে, 3 - √2। তাহলে এটা গুণ করলে কত হবে? 3 3-কে 9 থেকে 2 বাদ দিতে হবে, 9 থেকে 2 বাদ দিলে কত হয়? 5, সরি 9 থেকে 2 বাদ দিলে 7, তাহলে 28/7 গুণ 3 - √2, 7 দিয়ে 28 কাটলে কত হয়? 4, তাহলে 4 × 3 - √2, তাহলে কী হলো? 4 × 3 - √2, অর্থাৎ অপশান 1 হচ্ছে উত্তর। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, এবং কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এছাড়া এসএসসি জিডি যে 2025-এর যে অঙ্কগুলো এসছে তার প্লে লিস্ট করে দেওয়া হয়েছে, সেটা অবশ্যই তোমরা দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে।